হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নোটে পালং শাকের চচ্চড়ি। আর এই শাকটাকে হিন্দিতে কি বলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি হিন্দিতে এর নামটা জানি না। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এখানে 2 আটি নোটের শাক নিয়েছি, 1 আটি পালং শাক নিয়েছি। এটাকে ভালো করে আমি বেছে কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে। এবার আলু নিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে এবার আমি তেল দেবো, দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নেব হালকা। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম দেশি কুক কালাকার। এখানে আলাদা একটা কড়াই নিয়েছি, ওতে একটু জল নিয়েছি, আর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, ভাপাতে হবে। জলটা গরম হয়ে গেলে, এটা বলেই নাকি মায়েরা বলে শুনেছি, শাকের মধ্যে কোনো কিছু থাকলে, ময়লা থাকলে সব বেরিয়ে যায়, ওই জন্য এটা করা। এই দেখো বন্ধুরা, বাস খালি জাস্ট জলটা গরম হয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নেব শাকটাকে। এদিকে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন 1 চামচ। এটাকে আমি ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, এটাকে হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। এবার আমি দিয়ে দেবো শাকগুলো, দিয়ে হালকা নাড়তে হবে। এবার দিয়ে দেবো আলুটাকে আমি অ্যাড করবো এর মধ্যে। বেশ হালকা মশলার সাথে খালি মিক্স করে নেব। এবার দিয়ে দেবো জল। আর একটু হলুদের দরকার ছিল, তাই 1/2 চামচ আর একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো 1 চামচ নুন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা সিদ্ধ হতে দেব। এই দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 2 পিস মাছ নিয়েছি, এখানে মুড়োর পাশে যেটা থাকে বা ওই অংশটাকে নিয়েছি আমি 2 পিস। হাতে করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম ফিশটাকে, সেই ফ্রাই কিয়া হওয়া ফিশটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এবার দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবার এটাকে 2 মিনিট আমি হতে দেব, আর ঢাকা দেব না। 2 মিনিট আমি কড়াই হতে দেব। জলটা শুকিয়ে গেছে, দেখো বন্ধুরা, হয়ে গেছে। খুব সুস্বাদু হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং বিয়ে বাড়ির মতো হয় রান্নাটা। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও প্লিজ। দেখো, ভাতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।